بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ استسقى موسى لقومه فقل اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين. وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আজকের এই মুবারক তফসির মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওয়াজিবুল ইহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, হুফাজে কেরাম, কারি সাহেব হল, মুআজ্জাজ মুরব্বী সাহেব হল, দিন দরদি যুবক ভাই বন্ধু হল, আর মাদ্রাসা মক্তবর ছোট ছোট ভাইয়েন হল, আমার মতো হমিলমা বেইলমারেও আপনারা অত বড় খাম কঠিন খামর লগে আপনারা হুকুম করছ। আপনার দুয়া চাইয়ার যে আমারে সূরা বাকারার 7 নম্বর রুকু যেটা তফসির করবার লগে দেওয়া হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তান কালামে পাকর মতলব খানাইতে আপনার সামনে পেশ করবার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমি গরিবরে এই দোয়া দিয়ে আপনারা সাহায্য করবেন। আমার মনে একটা দুইটা কথা জাগিছে আর তার কারণে তফসির শুরু করবার আগে আমার সদর সাহেবের ইজাজত চাইয়ার, আপনি ইজাজত দেওয়াতে দুইটা মাত মাতিতাম। মাশাআল্লাহ, আমার কোনো ডর নাই, মামু আছেন তো
গতিকে যেটাও খোঁজা যাইব মিলব আল্লাহ আল্লাহ আমার মামুর হায়াত দেখা আছে তন্দুরস্তি দি মালামাল ফরমকা দিনের খেদমত করার আল্লাহ বেশি বেশি তৌফিক দেখা। এক নম্বর কথা হয়েছে যে সাধারণত ওয়াজ হয় আমরা আর তফসির মহফিল এটার মধ্যে পুরা একটা পার্থক্য আছে। ও যেটা আলিমুলামা অখলারে দি নিয়ে আপনারা ওয়াজ করাইন ও সমস্ত আলিমুলামা অখলারেও তফসিরের লগে ডাকেন, তার বেশম রইল কিতা একটা প্রশ্ন আইতে পারে। অন্য থোড়া একটা বেশম আছে ওয়াজ মহফিলও গেলে মনে করকা ওলামা যে আলিম যেই নাইলে যেগুলো আইলা তান তান নিজের মন ইচ্ছায় কোরআনে করিমর বা হাদিস শরীফের কোনো মৌজু কোনো বিষয়ের লইয়া স্বাধীনভাবে আলোচনা করা যায়, কিন্তু তফসির মহফিলও এই স্বাধীনতা থাকে না। যে আয়াত আপনি তিলাওয়াত করবা ও আয়াতর আনুষাঙ্গিক মশলা মাসাইল আলোচনারে পেশ করা লাগবে। ও তার কারণে এমনি তো আন্দু দুন্দু ওয়াজ করা যায়, কিন্তু তফসির করার গিয়ালে অনেক ডর লাগে আর ইকানোর মধ্যে রিস্কটা বেশি। যদি সামান্য ভুল হয়ে যায় তো হাদিস শরীফের মধ্যে আইছে মান ফাসসারা বিরাইহি ফাকাদ কাফার। একজনে যদি তার মন গড়া আল্লাহর কালামে পাকর তফসির করিলায় তো হে কুফরির দিকে যাইব গিয়া, কুফরির দিকে নিয়ে যাই। গতিকে বড় হিসাব। এখন এই যে তফসির মহফিলর আপনার বাক্কা কয়েক বছর ধরিয়া চলতেছে, এই তফসিরের গুরুত্ব আমরা মানুষরে প্রথমে বুঝাইতে লাগব। এই গুরুত্ব সম্পর্কে দুইটা কথা মাত্র হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মুসলমান হিসাবে আল্লাহ আমরার কাছে বড় একটা হাতিয়ার দিছেন, যে হাতিয়ার দুনিয়ায় আর কারোর কাছে নাই। এই হাতিয়ার দিয়া আমরা যে কোনো জন্যে চ্যালেঞ্জ করতাম পারি যে আমরার কাছে যে জিনিস আছে এটা দুনিয়ায় আর কারোর কাছে নাই। আজকে আমরা সাধারণত এই কথা বুঝি কোনো শক্তিধর দেশ কোনো দেশের কাছে পরমাণু শক্তি আছে, আমরা তারে কিটা ভাবিয়া নেই, তারে শক্তিধর দেশ ভাবিয়া নেই। হে যে কোনো দেশের লগে চ্যালেঞ্জ দিব যে তুমি তাই তুলা উলট পালট করবায় তো তোমার তান দৌড়াই দিব। এর অর্থ হইল যে তার কাছে যে শক্তি যেটা আছে অন্যর কাছে না থাকার কারণে তার এই মনোবল এবং যে কোনো জন্যে হে চ্যালেঞ্জ দিতে পারে, এই একটা ক্ষমতা তার কাছে আইয়। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে করিমের মতো ধন সম্পত্তি দৌলত দিলা, আমরার ভিতরে এই সন্তুষ্টিটা আয়নি যে আল্লাহ অত বড় সম্পত্তি আর অত শক্তিশালী জিনিস আল্লাহ আমরা দিছই, এই শক্তির দ্বারা আমরা এই দুনিয়াত চলাফেরা করতাম পারমু, আখিরাতেও আমরা নাজাত পাইমু। খেয়রের কাছে নথি স্বীকার করতে লাগতো না, খেয়রের কাছে ভিক্ষা করা লাগতো না, খেয়রের কাছে কিছু খোঁজা লাগতো না। এই মনোভাবটা যদি না আসে তইলে এই কোরআনে করিমর আজমত আর অন্তর না হইলে এই তফসিরে আমরা ফায়দা পৌঁছাইব কম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে করিমর তার কারণে হয়তোবা এই আয়াতের তফসির গেছে গিয়া ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কিয়ামত পর্যন্ত একজন ছোটমোটো বাচ্চায়ও যদি কোরআন শরীফের নাম খান শুনছে আর জানছে, হেও পৃথিবীর সবথেকে বড় শক্তিশালী যে ব্যক্তিত্ব হোকার, রাজা বাদশাহ হোকার, প্রেসিডেন্ট হোকা, তানেও এই কথা চ্যালেঞ্জ দিতে পারবো যে আমরার কাছে যে কোরআনে করিম আছে, এই কোরআনে করিমর সবথেকে ছোট সূরা যেটা সূরায়ে কাউসার হওয়া হয়, পারলে তুমি ও কোরআনের সূরার লাগান কোনো সূরা বানাইয়া আনো, তুমি নাই তোমার সারা বিশ্ব ব্রহ্মাণ্ডর যত বন্ধু বান্ধব যা আছেন সবারে মিলাইয়াও যদি নলা 3 আয়াতের এক সূরা বানাই দিতে পারো, হিম্মত থাকলে আনি দাও। এই চ্যালেঞ্জ এই বুড়ি টিপ দেখাইতে পারবো এক মুসলমান ছোট মোটো বাচ্চায়, নাবালিক বাচ্চায়।
কত বড় শক্তিশালী জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা দিছেন। এই চ্যালেঞ্জের মোকাবেলার মধ্যে নাই 1450 বছর ধরিয়া না কোনো ব্যক্তি, না কোনো সংগঠন, না কোনো দেশ, না কোনো জাতি আজ পর্যন্ত আগুয়াইছে, না কিয়ামত পর্যন্ত এই হিম্মত খাওয়ার ভিতরে আইব। এমন এক চ্যালেঞ্জ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই দৌলত দিয়া দিছেন। এই দৌলতর সমান, সম্পত্তির সমান, শক্তির সমান পৃথিবীর আর কোনো খেয়ে হইতে পারে না। এটার বিকল্প খেয়ে আপনি এক পরমাণু অস্ত্র বানাইছো, আপনার থাকি উত্তম টেকনোলজি ব্যবহার করি এর থাকি আরো বেশি পাওয়ারফুল পারমাণবিক শক্তি খেয়েও কোনো দেশে বানাই নিতে পারে, কিন্তু এটা 1450 বছর ধরে এইটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। পারলে এইখান থাকি শক্তিশালী, এইখান থাকি উত্তম, এইখান থাকিয়া বালা খামনাই ওখানোর বরাবরও কেউ মাত্র 3 আয়াত পরিমাণ আনিয়া ফাললে দেখাইল। ইসলামর সত্যতার লাগিয়া একটা কি আর বড় কি চ্যালেঞ্জ আর কি দলিল হইতে পারে। আই ই কথা খান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানাত তাকিয়া লইয়া আজকে 1445 হিজরি চলের, এর আগে নবুয়তির আরো 13 বছর গেছে। এই এতদিন ধরিয়া এই চ্যালেঞ্জের মোকাবেলায় মাত্র 3টা বাক্য, মাত্র 3টা সেন্টেন্স, মাত্র 3টা আয়াত পর্যন্ত আই সারা বিশ্বয় মিলিয়াও আই এর মোকাবেলার মধ্যে আনতে পারছে। ও সম্পত্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দান করছে।